প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম কৃষি প্রতিবেদনে। যে কচু এবং কচুরলতি বাংলাদেশ থেকে বাহিরের দেশে রপ্তানি হচ্ছে, আজকে আবারও চলে আসলাম সেই কচু ক্ষেতের দ্বারপ্রান্তে। সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এই ছোট ছোট কচু গাছটির ওপারে বড় বড় কচু গাছ দেখা যায়। সেই কচু গাছ কিভাবে লাগানো হয় সেটি আজকে আমরা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম সেই কচু খেতে। আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা সারিবদ্ধভাবে সুন্দরভাবে প্রথমত এইভাবে এই কচুগুলা লাগায়, আর এই কচুগুলা যখন বড় হয়, লতি দেয়, তখনই হয়ে ওঠে অর্থকারী ফসল। আর সেই ফসলের ক্ষেত থেকে আজকে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কচু কিভাবে লাগানো হয়। আর সেই কচু ক্ষেত থেকে আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে কচু গাছগুলা। আর যেটার মাথা দেখেন, কোনো এখানে তার যে ডালগুলো রয়েছে, ডালে কোনো পাতা নাই। মানে এক কথা, এটা আমি একটা উঠেই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা এই কচুটাই উঠে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে লাগানো হয়েছে। এটার কোনো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, এটার কোনো শিকড় নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, যেমন আধ্যাত্মিক জগতের মনে হয় এই যেটার কোনো শিকড় নাই। তবে এটা যখন আপনার কিছুদিন থাকবে, এখানে কিছুদিন থাকবে, তখন কিন্তু কচু বের হবে, লতি বের হবে। যে দেখেন আপনারা, এখানে একটা বের হয়ে গেছে লতি। এইভাবে এই কচুগুলা লাগানো হয় প্রত্যন্ত অঞ্চলে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি নিজ চোখে, বা যারা এখনো দেখেননি তাদের জন্যই কিন্তু আজকের মূলত আমাদের এই ভিডিওটি। খুব চমৎকার সারিবদ্ধভাবে, পাতা নেই, কোনো কিছু নেই, শিকড় নেই। মানে এটা আস্তে আস্তে 10-15 দিন পরে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ গাছ হিসাবে রূপান্তরিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি কৃষকরা এটাতে প্রায় 1/2 ক্ষেত রোপণ করে ফেলছে এই যে অর্থকারী ফসল যেটা কচু। তো প্রিয় দর্শক, যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের ভালোবাসার, ভালো লাগার অনুভূতিগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।